নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি আবারও একটি ভ্যাকেন্সির মানে চাকরির ভ্যাকেন্সি নিয়ে ভিডিও নিয়ে এসেছি। আজকে এখানে আমাদের ডাব্লিউবিপি এসআই এর জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস আর বহু অপেক্ষাকৃত ডাব্লিউবিএসআই যে তার ভ্যাকেন্সির এটা অফিসিয়াল নোটিশ তোমার ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে, এখনও ভ্যাকেন্সি ডেট দেয়নি আর কি। দেখো এটা কালকের ডেটে এই যে নোটিশটা এটার খবরটা বেরিয়েছে। তোমার 529টা টোটাল 529টা ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে তোমার সাব ইন্সপেক্টর পুলিশ আনাম ব্রাঞ্চে, 127টা পুলিশ স্টেশনে আর 35টা সাইবার ক্রাইম পুলিশ স্টেশন অ্যান্ড 40 হাই লোডেড মানে বিভিন্ন টোটাল তোমার 529টা, তুমি এটা 529টা তোমার ভ্যাকেন্সি আসবে আর কি। ওকে, তো এইটুকু কি মাথায় রাখো। আর বহু অপেক্ষাকৃত দেখো বহুদিন পরে পুলিশের ভ্যাকেন্সি, মানে বহুদিন পরে নয়, কিছুদিন আগেই তোমার কেপিএসআই গেল, আশা করছি তোমাদের ভালো হয়েছে। তো যাই হোক, এসআই এর রেসপেক্টে কিন্তু ডাব্লিউবিএসআইটাই সব থেকে, যারা পুলিশ চাইছো তার মানে জবের দিক থেকে কলকাতা পুলিশের থেকে ডাব্লিউবিএসআইটা তুলনামূলক ভালো আর কি, কোনোটাই খারাপ নয়। তো যাই হোক, 529টা ভ্যাকেন্সি এটা অফিসিয়াল নোটিফিকেশন। এবারে শুধু এই পিআরবির অফিসিয়ালে মানে ভ্যাকেন্সিটা বার করার অপেক্ষা শুধুমাত্র, যে কবে থেকে আবেদন শুরু হবে, কবে শেষ কি হবে। আর বয়স সীমা আশা করছি অন্য ইয়ের মতনই 27 বছর পর্যন্ত এজ লিমিট রাখবে। এরপরে যদি কিছু রিল্যাক্সেশন দেয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশের যা ট্র্যাক রেকর্ড দেখেছি ওরা এজে রিল্যাক্সেশন দেয় না। তো তুমি 27 বছর পর্যন্তই তুমি ম্যাক্সিমাম ধরে রাখো, যেটা কনস্টেবলের লিমিট সেটাই তোমার। ওকে, আর 529টা আসবে। দেখো কম নয়, 529টা ভ্যাকেন্সি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যথেষ্ট ভ্যাকেন্সি আর কি। তবুও হ্যাঁ, আগের বারে হয়তো 900 মতন ছিল, কিন্তু যাই হোক 500 এটা তোমার কম নয়। যেখানে তোমার ফুডে জেনারেলি 400 কটা, তার থেকে তুলনামূলক এটা ভালো আর কি। তো এটা দেখো ক্যাবিনেট এটা অ্যাপ্রুভও করে দিয়েছে 8/2 তারিখে, শুধুমাত্র হয়েছে অর্ডার অফ গভর্নর। এটা তোমার দেখো এই নিচে যাচ্ছি, এটা আইজিকে, যে ডাইরেক্টর জেনারেল ইন্সপেক্টর জেনারেলকে এটা কপিটা ফরওয়ার্ড করা আছে, এদের সাইনও আছে। এটা যে মিথ্যা সেরকম কোনো ব্যাপার নয়। তো আসবে, আমাদের আশা ছিল যে কনস্টেবলটা আগে আসবে, 12,000 যে কনস্টেবলটা বলছিল। যাই হোক, এটা দিয়েছে। এটাও যারা এলিজিবল তারা সময় নষ্ট না করে পড়াশোনা শুরু করো। কারণ তুমি দেখো, এক সেকেন্ড, কি কি পরীক্ষাগুলো তোমার আছে, যে সময় নষ্ট করলে তোমার কি ক্ষতি হবে। ধরো মার্চে, বলে দিচ্ছি, একসাথে তোমার কম্বাইন্ড প্রিপারেশন হবে, এরকম সুযোগ খুবই কম সময় আসে। মার্চে তোমার কি আসবে, ফুড এসআই 16-17 বলে দিয়েছে। তারপরে আমাদের কি আসবে, ফেজ, এসএসসি ফেজ, যারা এসএসসি একই তো সিলেবাস, ফেজ 12। নেক্সট ক্লার্কশিপ, ক্লার্কশিপ আছে, মিসলেনিয়াস, তারপরে এমটিএস, মধ্যেখানে একটা ওই তোমার ওয়ার্ডেন আছে, ওয়ার্ডেন, ওটা কখন হবে জানি না, আশা করছি। এমটিএস আছে, সিএইচএসএল, সিজিএল, যারা এলিজিবল আর কি। সিলেবাস তো একই, ধরো ফারাক তো কিছু নয়। হ্যাঁ, সেন্ট্রাল লেভেলের পরীক্ষাগুলোর একটু লেভেলটা বেশি হয়, এগুলো কিন্তু কম হয় না। তারপরে তোমার ফায়ার, ফায়ার অপারেটর 1000টা ভ্যাকেন্সি আসবে তোমার, বলেই দিয়েছে কিছু না কিছু দিন পরে। পঞ্চায়েত আসছে, পঞ্চায়েতে প্রায় 7,000 ভ্যাকেন্সি, 7,000-এর মতো। আমি আগের দিনে ইউটিউব চ্যানেলে আমার কমিউনিটিতে ছেড়েছিলাম, 7,000-এর মতো ভ্যাকেন্সি আসছে। তাহলে সময় নষ্ট তুমি একদম করো না। তারপরে তোমার আবগারি, মানে আমাদের এক্সাইজ, এক্সাইজে তোমার এএসআই আসছে, সাথে তোমার আসছে কনস্টেবল আসছে। কনস্টেবল আশা করছি 3,000 কনস্টেবল, এএসআই কনস্টেবল আসছে। আর তোমার কি আসছে, ডাব্লিউবি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল এই কদিন আগে রিক্রুট মানে রেজাল্ট দিল, আশা করছি ওটারও কিছুদিন পরে দেবে আর কি। এরপরে তোমার সাথে কি এসে, যারা রেলের জন্য আরআরবি, তোমার এএলপি, যারা এলিজিবল, আমরা তো এলিজিবল নয়, যারা এলিজিবল তাদের জন্য এএলপি আছে। টেকনিশিয়ান, টেকনিশিয়ান কিছু ছেলে পাবে, টেকনিশিয়ান। নেক্সট তোমার এনটিপিসি সবাইকার আসবে, এনটিপিসি, এনটিপিসি ওরা তোমার দিয়ে দিয়েছে। গ্রুপ ডি, গ্রুপ ডি, এতগুলো ভ্যাকেন্সি 2024-এ, তুমি বুঝতে পারছো এতগুলো ভ্যাকেন্সি তোমার একসাথে কম্বাইন্ড প্রিপারেশন হবে। আর বসে থাকবে? আমি বলবো বসে থাকবো না, অনেক সময় নষ্ট করেছো, আর নষ্ট না করে এতগুলো পরীক্ষা আছে। এরপরে যদি তুমি বলো যে ভ্যাকেন্সি নেই, চাকরি পাচ্ছি না, হ্যাঁ জানি সবগুলো পারবে না, কোনো না কোনো তো একটা লাগবে রে বাবা, কোনো না কোনো তো একটা লাগবে। তাহলে সময় নষ্ট না করে পড়াশোনা শুরু করো।
যাই হোক, যেদিন তোমার এটার ভ্যাকেন্সি ডিটেলস একদম ফর্ম ফিল আপের ডেট আসবে সেদিন আমি আবার ভিডিও আনবো, আর এটার সিলেবাসটা নিয়ে কদিন পরে আমি একটা ভিডিও আনছি। ওকে, তো থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিওস।